রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। তারা যাত্রাবাড়ির ১৭৫ মোমেনবাগ আড়াবাড়ি এলাকায় থাকতেন। পুলিশ জানায়, ভোরে নিজ বাসার বাইরে হাঁটতে বের হন শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে ৪তলা ভবনের ২য় তলার বাসায় ঢুকে হত্যা করে তার স্ত্রী ফরিদা ইয়াসমিনকে। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনা যৌথভাবে তদন্ত করছে র্যাব ও পিবিআই। বাহিনীর সদস্যরা জানায়, ঘটনার পরই পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই নিয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ডটি আসলে সংঘটিত হয়েছে, এই ব্যাপারে কোনো ধারণা কি পেয়েছে পুলিশ? দেখুন, এখন পর্যন্ত আসলে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং কারা এর সাথে জড়িত সে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এই ঘটনায় এর মধ্যে আসলে তারা তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে যে ধরনের আলামতগুলো সংগ্রহ করা যায় সেই ধরনের আলামতগুলো সংগ্রহ করা তারা করেছে। আমি আপনাকে ঘটনাটির সম্পর্কে যদি একটু আসলে বলি যে আজকে ভোরে স্বজনরা যেটি আসলে বলছেন যে এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান তিনি প্রতিদিনই ফজরের নামাজ পড়ার জন্য আসলে বের হন এবং আজকেও আসলে সেরকমই আসলে বের হয়েছিলেন এমনটি আসলে ধারণা করা হচ্ছে। এবং তিনি যখন আসলে গেট খোলেন তখনই আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং এর পরপরই আসলে হচ্ছে তার যে বাসা সেই বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে তার যে স্ত্রী ফরিদা ইয়াসমিন তাকেও আসলে গলা, মাথা আর সহ শরীরের বিভিন্ন জায়গায় আসলে আঘাত করে এবং ঘটনাস্থলে আসলে তিনিও মারা যান। এই ঘটনায় পরে আসলে যখন আসলে পুলিশ খবর পেয়েছে তখন তার পরে আমরা দেখছি যে ডিবি, পিবিআই, সিআইডি এবং র্যাব সদস্যরা তারা আসলে তাদের যে তদন্ত কাজ সেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে পিবিআইয়ের যিনি পুলিশ সুপার আছেন ঢাকা মেট্রো দক্ষিণের তার সঙ্গে একটু আসলে এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে এই ঘটনায় যারা দোষী তাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা এবং দোষীদের গ্রেপ্তারে আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং কি কারণে হত্যাকাণ্ড, কোনো ধরনের কোনো তথ্য আসলে পেয়েছেন কিনা? ধন্যবাদ। এখানে আপনি দেখেছেন যে দুটো মার্ডার হয়েছে, দুজনেই স্বামী স্ত্রী। তো এক পুরুষ যে স্বামীকে হত্যা করেছে গ্রাউন্ড ফ্লোরে, উনি নিচে, আর স্ত্রীকে দোতলায় করেছে। তো আমরা প্রাথমিকভাবে যে সাসপেক্টটা করি যে এটা একটি পরিকল্পনা হত্যা হতে পারে। হত্যার যে মোটিভ দেখা যায় যে ছুরি দিয়ে চোখে মুখে আঘাত করা, আবার দুইজনকে দুই জায়গায় হত্যা করা। তো প্রাইমারিভাবে আমরা সাসপেক্ট করছি যে একটু হত্যার ঘটনা হতে পারে। তো এখানে যেটা হয়েছে যে এখানে এই বিল্ডিংয়ের যেটা পাশের বিল্ডিং থেকেও এখানে প্রবেশ করার একটা আছে, এখনো সুরক্ষিত না। এবং আমরা দেখেছি যে উপরে যে দোতলায় ওনারা থাকতেন, আমরা ওখানে দরজার সামনে কিছু চাবি পেলাম। তো আমরা দুই ধরনের সাসপেক্ট করছি যে এটা দরজা খুলে প্রবেশ করতে পারে অথবা নিচে যেহেতু আসছে। আমরা শুনেছি প্রতিদিন যে এই পুরুষ যে স্বামী উনি প্রতিদিন ভোর রাতে 4টা সাড়ে 4টায় নিচে পানি ছাড়ার জন্য আসেন। তো আমাদের ধারণা যে ওই সময় এই ঘটনাটা ঘটতে পারে। তো এখন আমরা প্রাইমারি সাসপেক্ট হিসাবে আমরা কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আসলে মোটিভটা কি, কেন হত্যা করলো একসাথে দুটি হত্যা। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে পিবিআর পুলিশ সুপার আসলে বলছিলেন যে তারা যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য এবং এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তারা কাজ শুরু করেছে। তো যাত্রাবাড়ি থেকে আমার কাছে এটাই ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।